বল কেমন লাগলো মন্দিরটা? খুবই সুন্দর, যেরকম বললাম দুটো কালার দিয়ে পুরো এন্টায়ারটা কালার করা। ভিতরে ব্ল্যাক কালারের মূর্তি আছে, রামের মূর্তি, খুবই সুন্দর, পিসফুল, জায়গাটাও পিসফুল। কেমন লাগছে? ভালোই, খুবই সুন্দর মন্দির। হ্যাঁ, কোনো রোকটোক নেই, আসছি নিজের মতন বসেছি, নিজের মতন ঘুরছি, ভালো লাগছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভ্লগ। তো জাস্ট মন্দিরের আর্কিটেকচারগুলো তোমাদেরকে আমি একদম হাইলাইট করে দেখাতে চাই, যে জাস্ট দেখো কত নিখুঁতভাবে কাজ করা, মানে এত নিখুঁতভাবে কাজ বলে বোঝাতে পারবো না। ইচ অ্যান্ড এভরি স্ট্রাকচার, একটা লায়নের স্ট্রাকচার হোক, কৃষ্ণের স্ট্রাকচার হোক, যে কোনো স্ট্রাকচার খুবই সুন্দরভাবে করা। বাট কালার কম্বিনেশন কিন্তু অনেক কিছু নেই, জাস্ট দুটো কালার দিয়ে পুরোটা করা। মন্দিরটা দেখতে এই জন্য অসাধারণ সুন্দর লাগছিল। তোমরাও দেখো, আর তোমরা যদি মাইসোর কোনোদিন যাও, এই জায়গাটা কিন্তু মাস্ট ভিজিট। এই মন্দিরটার টাইমিং হলো মর্নিং 7:30 to 12 PM অ্যান্ড ইভিনিং 4 to 8 PM। আজকে অনেকটাই ওয়েদার ভালো ছিল, এই জন্য আমরা ভোরে ভোরে ফটোজ ভিডিওস সব কিছু তুলে নিলাম নিজেদের মেমোরিতে রাখার জন্য। সো আমরা এখন রেডি, এই মন্দির থেকে এখান থেকে বেরিয়ে যাচ্ছি ফর নেক্সট ডেস্টিনেশন। হ্যাঁ, নেক্সট ডেস্টিনেশন একটুখানি দূরে। হ্যাঁ, আমরা এখান থেকে মোটামুটি 10-15 কিলোমিটার বাইক চালিয়ে যাবো। এখন আমরা জুতো পরবো আর বেরিয়ে পড়বো। এই টেম্পলটার নাম হলো শ্রী যোগা নারাসিম্হা স্বামী টেম্পল। এখানে বিভিন্ন রকমের টাইম দেওয়া আছে, কোন সময় আসা যায় কোন সময় না, স্পেশাল ডে, স্পেশাল প্রোগ্রাম, সব কিছুরই লিস্ট একটা দেওয়া আছে এখানে। এইখানে এসেও প্রসাদ পেয়ে গেল। এটা কি দিয়েছে, কি প্রসাদ? এটা ভাত দিয়ে টমেটো আর ভালো করে বানিয়েছে, ডাল। আচ্ছা আচ্ছা, আজকে আমরা মন্দির ভিজিট করব বলে প্ল্যান করেছিলাম, তাই সকালে আমরা ব্রেকফাস্ট করিনি। তো আমরা এখন মন্দির ভিজিট করতে করতে আমাদের অনেকটা খিদে পেয়ে গেল, এই জন্য চলে আসলাম লাঞ্চটা সেরে নেব বলে। সো বাইকটা পার্ক করে নিল ও। এখন আমরা চলে যাচ্ছি ওয়েস্টার বের ভিতরে। এটা একটা ফাইন ডাইন রেস্টুরেন্ট, তো এক্সপেকটেশন আছে যে ভালোই হবে বলে, দেখা যাক কী হয়। আর এই যে দেখো, মোটু আমার পিছনে পিছনে চলে আসছে। রেস্টুরেন্টটা ঢুকেই দেখো এত সুন্দর মায়ের মূর্তি রাখা। আর আজকে সিন্স একটা পুজো ছিল, ওই পুজোই ওরা করে রেখেছে। তো আমরা এখন ভিতরে চলে যাচ্ছি। ফার্স্টেই ঢুকে যে এরিয়াটা দেখছো, এই এরিয়াটা ছিল হলো স্মোকিং জোন। তো আমরা ফার্স্টে বুঝতে পারিনি, তার জন্য ভিতরে ঢুকে গেলাম। গিয়ে জিজ্ঞাসা করলাম, তো ওরা জানালো যে ওই পাশটা যেটা আছে ওই সাইডটা স্মোকিং জোন, কিন্তু এই পাশে আমরা বসতে পারবো। তো মেনিউটা দেখছো, ইন্ডিয়ান, তন্দুর, কন্টিনেন্টাল, চাইনিজ, কোস্টাল সব ধরনেরই খাবার অ্যাভেলেবেল ছিল। ও এখন চলে যাচ্ছে ওয়াশরুমে, ও আসুক তারপর আমরা অর্ডার দেব। শুধু খাবারেরই ভ্যারাইটি না, ড্রিঙ্কসেরও ভ্যারাইটি ছিল, বিভিন্ন রকমের ককটেল, মকটেল সব কিছু ছিল। মেনিউটা জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি সো দ্যাট তোমরাও জানো যে এই জায়গাটাতে কত রকম ভ্যারাইটিস অফ ড্রিঙ্কস, ফুড সব কিছু পাওয়া যায়। তো আমরাও কিছু মকটেল অর্ডার দেব, ও আসুক তারপর ডিসকাস করে নিই। মেনুতে অনেক কিছু আছে, এটা অ্যাপেটাইজার আছে, দেখতে পারো স্যুপ টুপ আছে, কন্টিনেন্টাল ফিশ, চিকেন, ল্যাম্ব, প্রন, ভেজ, নেক্সট তোমার পাস্তা, নন ভেজ, ভেজ, তন্দুর, ভেজিটেরিয়ান, নন ভেজ, তন্দুর, এশিয়ান ইনফ্লুয়েন্স, ভেজিটেরিয়ান স্টার্টার, নন ভেজ স্টার্টার, এশিয়ান ইনফ্লুয়েন্স, মেইন কোর্স, রাইস অ্যান্ড নুডলস, মেইন কোর্স, Lazative, basmati, choice of pulao, roti, coastal delicacies. And last, smooth chips, the sweet memories. এইগুলোই আছে। সো আমরা অর্ডার দেবো। এই সাইডে হলো ওদের ওয়াশরুমের এলাকাটা। আমি এখন যাচ্ছি, হাতটা ধুয়ে আসবো। এই দেখো, লেডিসটা সেপারেট, জেন্টসেরটা সেপারেট। ওয়াশরুমটাও নিট অ্যান্ড ক্লিন। এটা হলো ওয়াশরুম থেকে বেরোনোর পর রেস্টুরেন্টের সাইডে। এই সাইডেও আছে, ডিফারেন্ট ডিফারেন্ট কর্নার আছে। এই সাইডটাও আছে, পুরো গ্রিন প্ল্যান্টস দিয়ে ভরা। মাঝখানে সিটিং অ্যারেঞ্জমেন্টসগুলো খুবই সুন্দর। তো ওখানে বসে অর্ডার দিচ্ছে, আমিও যাচ্ছি এবার। কি অর্ডার করেছিলে? এটা হচ্ছে ব্লু লেগুনের ভাই, হ্যাঁ। ব্লু হরাইজন। আচ্ছা, এটা যেটাতে
ফুল ব্লু লেগুন ভাগ আছে। সোডাটা তোমার হচ্ছে খুব ভালোই লাগছে, বিকজ এত বড় তোমার হচ্ছে ওপেন অ্যাফেয়ার আছে এদের। এখন আজকে ওদের এখানে পুজো হচ্ছে, সো পণ্ডিতজি এসেছে, পণ্ডিতজি আমাদের সেকেন্ড আইটেম যেটা আমরা স্যুপ অর্ডার করেছিলাম, হট অ্যান্ড সোর স্যুপ, এটা চলে এসেছে। এটা হলো হট অ্যান্ড সোর স্যুপ। তন্দুরি নেই, আমাদের একটা হট অ্যান্ড সোর স্যুপ চলে আসলো। চিলি গার্লিক, নিচে আমাদের ডিশ চলে এসেছে। এটা কি? চিলি গার্লিক চিকেন। চিলি গার্লিক চিকেন। আমরা এখন খাবো এটাকে। আমাদের তারপরের খাবারটা চলে এসেছে। এটা কি দিয়েছিল? ম্যাক অ্যান্ড চিজ পাস্তা। দেখো দেখো দেখো, এখন আমরা খাবো এটা। হ্যাঁ, ব্রাউনি, চকলেট ব্রাউনি। আর একটা প্লেট চাইছো? একটাতে খাওয়া যাবে না। সো ফাইনালি আমাদের খাওয়া শেষ। এই দেখো আমাদের ফাইনাল বাজেট হলো 1655। এই যে পেমেন্ট হয়ে যাচ্ছে, এরপর আমরা বেরিয়ে যাব ঘোরার জন্য নেক্সট লোকেশন, বিকজ আমাদের লাঞ্চ ডান। লাস্ট বাট নট দ্য লিস্ট, এইটা আমাদেরকে দিয়েছে ফ্রি অফ কস্ট। টোটাল 5 খানা দিয়েছিল, তারপরে আমার খুঁজলো, আমি খুঁজেছি বলে আরও 3 খানা দিয়েছে। তো এখন 7 খানা থাকবে, এটা আমি খেয়ে ফেলবো। টাটা বাই বাই, এখান থেকে বেরিয়ে পড়ি এখন। ভালো লাগলো, ভালো লেগে যা। ঠিকঠাক। চল এবার কোথায় যাচ্ছি আমরা? এবার একটা টেম্পল দেখতে যাব। সাথে থাকুন, তাহলে লোকেশনটা জানতে পারবেন। আচ্ছা, এখানে ঠাকুরকে নমস্কার করে আমরা এখান থেকে ব্যাক করছি। ওকে, থ্যাংক ইউ। সো আজকে ওদের কি পূজা বললো ওরা? লক্ষ্মী পূজা। এই জন্য ওরা কি করে জেনারেলি বাড়িতে? ঘরে সব সোনা চাল এগুলো সব রেখে দেয়, আরো ধনবান আর প্রসপারাস হয়। আচ্ছা, আর আজকে ওরা ভেজ খায়, তাই না? এই জন্য আজকে বললো যে সব লেডিস টেম্পলগুলো ভিড় থাকবে। আমরা চলে এসেছি আমাদের নেক্সট ডেস্টিনেশন, যেটা হলো টিপু সুলতান সামার প্যালেস। এখন গেটটার থেকে ঢুকে পড়েছি, সবাই পার্ক করে রেখেছে গাড়ি টাড়ি। আমরা একটু আগে গিয়ে বাইকটা পার্ক করে দেবো, তারপর হেঁটে হেঁটে যাব। এই দেখো এখানে কি সুন্দর একটা ঘোড়া রাখা, ঘোড়াটার উপরে মানুষ চড়ে আর ঘোড়াটাকে নিয়ে উনি ঘোড়ায়। কার্ট আছে, একটা ডগি। বলো কি হয়েছে? হ্যাঁ, টিকিট কাটতে হবে। এখন এখানে লেখা আছে যে পার পারসন ইন্ডিয়ান হলে 20 রুপিস করে, ফরেনার হলে 250 করে। সো এখানে এখন যাবো। কি হয়েছে, যখন এখান থেকে স্ক্যান করেছে একটা লিংক এসেছে, তাই না? লিংকে গিয়ে অ্যাডাল্ট নেম, ফরেনার নাকি ওই সব অ্যাড করতে এসেছে। দেন আফটার দ্যাট আইডেন্টিটি কার্ড একটা অ্যাড করতে হবে, তারপর পেমেন্ট হবে। এই যে দেখো ভিউটা, চারপাশে গাছ। সবাই পেমেন্ট করতে ট্রাই করছে, তো সবাই ঢুকতে চাইছে। সিন্স আমাদের পুরো প্রসেসটা হয়ে গেছে, তো আমাদের এই যে টিকিটটা বেরিয়ে গেছে, 2 জনের টিকিট। এখন আমরা ভিতরে যাব। এটা দিয়ে আমরা ঢুকলাম। আপনাদের 2-3টে জিনিস বলে রাখি। এটা হচ্ছে টিপু সুলতান প্যালেসের গেট। ওখানে অলরেডি সিকিউরিটিরা বসে আছে। আর এই লোকেশনটা আসার জন্য সামনে একটা স্ক্যানিং অপশন ছিল, সেটা থেকে আমাদের স্ক্যান করতে হয়েছিল। আর ওইখান থেকে একটা ওয়েবসাইট খুলেছিল, সেই ওয়েবসাইটটা দিয়েই আমাদের পেমেন্টটা করতে হয়েছিল। কিছু ইনফরমেশান লেগেছিল, যেরকম কতজন অ্যাডাল্ট আছে, কীরকম সময় আমরা ঢুকছি, এই সব জিনিসপত্রগুলো। আর তার সাথে সাথে আমাদের কিছু ডিটেলস দিতে হয়েছিল নিজেদের পার্সোনাল অ্যাকাউন্টের। আমি ড্রাইভিং লাইসেন্সের ডিটেলস দিয়েছিলাম। আর আমরা 2 জন আছি, তো 2 জনের ডিটেলস ওয়েবসাইটে দিয়ে তারপর পে করতে হয়েছিল। বিভিন্ন অপশানস ছিল, যেরকম ইউপিআই বা ক্রেডিট কার্ডের পেমেন্ট। এখন ভিতরটা ঢুকে পড়েছি। 20 টাকা করে পার্সন নিয়েছে। বাট যদি ভিতরটা দেখুন, তো দেখুন কি সুন্দর মেনটেন করা, তো সেই জিনিসটা ভালো দেখে লাগলো। এটা হচ্ছে এখানকার পুরো ম্যাপ, যেখানে কি কি লোকেশন আছে সেগুলো সব লেখা আছে। তো এখানে যদি দেখো, অবেলিস্ক, কোলোনাল ভ্যালি, দাঙ্গন, শ্রী রঙ্গনাথ স্বামী টেম্পল, লাল মহল, টিপু প্যালেস, spot where Tipu's body was found, Thomas Iman's Dangan, Jumma Masjid,
দারিয়া দৌলত বাগ আর গম্বাজ। গম্বাজ। আমরা এখন তো হচ্ছে দাঁড়িয়া দৌলত বাগে আছি, যেটা হচ্ছে এইখানে 8 নম্বরে, আর এখানে 9 নম্বরে গম্বাজ বলে কিছু একটা আছে, ওইটা করে আমরা ভিতরের দিকে যাব। তো আস্তে আস্তে যাওয়া যাক, আমরা এগুলো সবগুলো কভার করব। এখানে দেখো, দিস মনুমেন্ট হ্যাজ ডিক্লেয়ার্ড ন্যাশনাল ইম্পর্টেন্স। এইটা হচ্ছে এখানকার হিস্ট্রি, এনারাও পড়ছেন জিনিসগুলো। এখানে ব্লাইন্ডদের জন্য ইনফরমেশন দেওয়া আছে। আর এখানে দেখুন সেম হিস্ট্রিটা এখানে আরও বড়োভাবে লেখা আছে, যদি কারোর পড়তে হয় এখানে পজ করে পড়ে নেবেন। এবার আমরা আস্তে আস্তে আগের দিকে এগোচ্ছি। আর কত সুন্দর পরিষ্কার করে রাখা দেখুন, যদি গ্রাসটাও এখান থেকে কত সুন্দরভাবে মেনটেন করে রেখেছে। এইখানে গাছগুলো এরকম মেনটেন করে রেখেছে। আপনারা যদি আমাদের আগের ব্লগটা দেখে থাকেন, সেখানে আমরা চুচি ফলসে গেছিলাম, পার পার্সন 100 টাকা করে নিচ্ছিল চুচি ফলসে। বাট এত রিস্কি ছিল, আর কোনো মানেই ছিল না এত টাকা দেওয়ার। ইভেন এই জায়গাগুলো দেখুন কত প্ল্যান্ডিংভাবে মেনটেন করে রেখেছে, ডেকোরেশন করে রেখেছে। হ্যাঁ, চলো আমরা আস্তে আস্তে এগোচ্ছি, ভিতরে কি আছে সেটাও দেখবো আমরা গিয়ে। লাগছে আপনার? মাত্র আসলাম, হ্যাঁ, বাট একটা জিনিস খুবই আই ক্যাচিং, হ্যাঁ, যে এত ক্লিনলিনেস মেনটেন করেছে, হ্যাঁ, মানে দূর থেকে দেখেই বোঝা যাচ্ছে। প্লাস গাছগুলো দেখো একটা প্রপার ওয়েতে কাটা আছে, রাইট। এইগুলোকে একটু সার্কেল না ওভেল শেপ টাইপের কেটেছে, এগুলোকে একটু লম্বা লম্বা করে। কিছু আবার গাছ আছে যেগুলোকে পাতলা পাতলা করে কেটেছে। হ্যাঁ, অ্যান্ড নিচটাও খুবই অর্গানাইজড ওয়েতে পাকা করেছে ফ্লোরাল ডিজাইনে। গ্রাসগুলো ইকুয়াল শেপে কেটে আছে, হ্যাঁ, তো ভেরি পিসফুল। মাঝখানে মাঝখানে বড় গাছগুলো তো আছেই, খুবই সুন্দর লাগছে। তো এরকম করে আস্তে আস্তে আমরা এগোচ্ছি। এই পাশে বড় বড় গাছও আছে, বাগানও আছে, লোকজন বসে রেস্ট করছে। আর অনেকটাই হাঁটতে হয় এই পর্যন্ত আসতে গেলে, রাইট? ইয়েস, বাট ভালোই লাগছে। কাছে চলেই এসছি এখন, এখান থেকে এন্ট্রান্স আর ওপাশ থেকে এক্সিট। তো আমরা দেখি ভিতরে কি আছে দেখার, আমাদের সাথে আপনারাও দেখতে থাকুন। হুইল চেয়ারের ব্যবস্থাও করা আছে, যারা হুইল চেয়ারে আসেন তারাও আসতে পারবেন। ভিতরে ঢুকছি আস্তে আস্তে। এখানে আবার আমাদের টিকিট দিতে হচ্ছে, 1 সেকেন্ড ওয়েট করো। নাও। এই যে টিপু সুলতান সামার প্যালেস, এই জায়গাটার আরেকটা নাম হলো দারিয়া দৌলত বাগ। জায়গাটা হলো এক্স্যাক্টলি 20 কিলোমিটার্স মতন দূর মাইসোর থেকে। 30 মিনিটস বাই রোড লাগে যদি গাড়ি বা বাইক নিয়ে আসো। জায়গাটার নাম হলো শ্রীরঙ্গাপাটনা। আর এই জায়গাটা ডেইলি 9টা থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে। So there are many points why this place is important. As it was built in 1791, this ornate teak palace served as the summer residence for Tipu Sultan. Visitors come to admire its intricate floral motifs, historic artifacts, and its role to the Mysore kingdom's legacy. Do you know, entirely it was constructed of teak wood with beautiful arches and balconies. Tipu Sultan held his court or darbar from the upper balconies. The palace walls feature hand-painted floral design unique to its era. The original golden throne was never used by Tipu Sultan, as it was reserved for a victorious moment against the British. And it also highlights the ornate Indo-Islamic architecture with detailed wood carving. Small museum showcasing Tipu Sultan's attire and weaponry. Replica of Tipu's tiger symbolizing royal power and defiance. Beautifully maintained gardens by the Karnataka Horticulture Department.
The palace is now maintained by the Archaeological Survey of India and has been converted into a museum. The museum houses several artifacts and objects that belong to Tipu Sultan, including his sword, clothes, and personal belongings. The museum also has a beautiful collection of paintings, photographs, and other objects that showcase the rich culture heritage of the region. It offers a glimpse into the opulent lifestyle of the Mysore kings and is a testimony to the rich culture heritage of the region. So, with this, I come to the end of today's video. Hope you all like it. Kindly like and subscribe my video. We'll be coming very soon with a new video. Till then, stay tuned, stay blessed.